মনে অনেকটা আনন্দ নিয়ে গেছিলাম বগুড়ার জলপাই ঘুরতে, কিন্তু ওইখান থেকে আমাদেরকে গালাগালি দিয়ে অপমান করে তাড়িয়ে দিবে আমরা ভাবতে পারিনি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। ভিডিওটা কিছুদিন আগে, তো যাই হোক আমি এসেছিলাম পার্লারে, তো আইব্রু করবো বলে। তো এখানে বনশ্রীদির কাছে আইব্রু করে নিয়েছিলাম, বনশ্রীদি এখানে লাইভ করছিল, আমি এসেছি, আমাকে একটুখানি দেখাচ্ছিল, তো লাইভ করছিলাম। তারপরে কিন্তু বনশ্রীদির যে ব্যানারটা আছে, তো ওইটাই আমি একটু ভিডিও করছিলাম, যেহেতু আমার ছবি আছে এখানে। মানে সত্যি এই জায়গাতে কোনোদিন আসতে পারবো বলে আমি তো কোনোদিন ভাবিনি, ঠিক আছে। যাই হোক, তারপরে কিন্তু আমার ভীষণ পরিমাণে খেতে পেয়েছিল, তাই জন্য কনটাইতে এখানে আমি ভাবছিলাম যে কেক খাবো, তো ওই জন্য একটা কেক নিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে গরম, আর এখানে মানে এই যে খড়গপুর বাইপাস বলে না, তো ওইখানেই কিন্তু যে লস্যিটা করে, দারুণ করে লস্যি দোকানটা, ঠিক আছে। দেখো তোমরা, দেখো কত কিছু আছে উপরে, একদম বেশি বেশি করে, আর দারুণ করে কিন্তু লস্যিটা, 20 টাকা মতন না, কিন্তু দারুণ করে। তো এখানে গরমের জন্য লস্যি খাচ্ছিলাম। তো এই যে এখন এসছি ফুলের কাছে, তো ঘুরতে এসছি বলবো না, ভিডিও বানাতে এসছি। দেখো চারদিকটা কি সুন্দর লাগছে, তাই না? শোলা ফুল এটা। তো এসছি একটুখানি ভিডিও বানাবো, ঘুরতে এসছি বলবো না, ফুলে আর কি ঘুরবো আবার এই রোদের সময়, মানে সন্ধ্যের দিকে তবুও ঠিক আছে আর কি। তো এই যে একটুখানি ভিডিও বানাবো, কয়টা দিলে চলে যাবো। ভিডিও বানাতেই এসছি আর কি, অনেকদিন ধরে পুলে আসা হয়নি। রাতের বেলা তো ভিউ অনেকদিন হলো দেখিনি, কিন্তু ভাগ্য খারাপ, একদিন এসেছিলাম কিন্তু লাইট জ্বলেনি, পালিয়ে যেতে হয়েছিল। তো দিনের বেলায় কয়েকটা রিলস বানাবো, রোদ আছে, কালো যেরকম পড়বো, বাট কোয়ালিটিও ভালো আসবে আর কি। চলো দেখতে থাকো, কী করি ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। আমি কিন্তু অ্যাকচুয়ালি মানে একটু ভিডিও বানাবো বলেই এসছি। এত রোদের মধ্যে কে আসে বলো তো? কেউই আসে না, আমি বলেই এসছি। সত্যি বলতে কি এই জায়গাটাই দাঁড়ানো যাচ্ছে না, এত রোদ এত রোদ, এই জায়গাতে দাঁড়ানো যাচ্ছে না। কিন্তু অনেকদিন ধরে পুলে আসেনি বলে আমি একটুখানি পুলে এসেছিলাম, পুল থেকে ঘুরে গেলাম, তারপরে কিন্তু চলে এলাম বগুড়ান জলপাই। বেশি কিন্তু খুব একটা ভিডিও বানাইনি, যে কটা বানিয়েছি ওইটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আমি কিন্তু যখন দূরের থেকে আসছিলাম, তখন দেখি জলটা হয়তো কাছে আছে, আমাকে দেখো সামনে আমি কিন্তু চলে যাচ্ছি, ঠিক আছে, জল যেখানে আছে আমি ওইখানে যাবো, ওই জন্যই চলে যাচ্ছি। তো আমার যে ক্যামেরাম্যান সে অনেকটা দূরে আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি যতটা যাচ্ছি পরপর যেন জল চলে যাচ্ছে, পরপর যেন জল চলে যাচ্ছে, মানে এরকমই হচ্ছে মনে হচ্ছে আমার। তো চারদিকে কিন্তু লাল কাঁকড়া, দেখো তোমরা দেখতে পাচ্ছ, আর এই লাল কাঁকড়াগুলো ওর কাছে যেতেই কিন্তু ও কিন্তু ঢুকে যাচ্ছে কি পালিয়ে যাচ্ছে, এরকমই হচ্ছে। তো আমি যখন আসছিলাম তখন ভাবলাম হয়তো জল কিন্তু কাছেই আছে, কিন্তু জল কাছে নেই, যতটা যাচ্ছি জল দূরে আছে। ভাবছিলাম জল টল এলে একটু ভিডিও বানাতে বেশ ভালো হয়, এমনিও ভালো হয়। আমি কিন্তু মানে জলপাই, বগুড়ান জলপাই অনেকবার কিন্তু এসছি ঘুরতে, ঠিক আছে। যখন কলেজে আরও পড়তাম তখনও কিন্তু ঘুরতে আসতাম, তো এখনও এসছি ঘুরতে, তো আমার ভীষণই ভালো লাগতো এই জায়গাটা। কিন্তু আজকের পর থেকে আমি আর কোনোদিন এই জায়গাটাতে আসবো না। কেন আসবো না বললাম, সে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে আমি আসবো না এই নয় যে তোমরাও আসবে না, কিন্তু আমার সঙ্গে যেই ঘটনাটা ঘটেছে ওই জিনিসটা তোমাদেরকে বলবো, তোমরা ওই ভুলটা করবে না, দিলে তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা অবশ্যই ঘুরতে আসতে পারো, হাজার হাজার মানুষ ঘুরতে আসে। তো বলি, আমি কিন্তু বগুড়ান জলপাই কোনোদিনের জন্য প্রেম করতে যাই না, ঠিক আছে। তো অনেকেই এই জায়গাতে আসে প্রেম করতে, আমি কিন্তু প্রেম করতে চাই না। এখানে কথা আরও বলছিলাম, তার কারণ হচ্ছে আমি এখানে কাদা ঘাঁটছিলাম, তো ওর জন্যই আমাকে আমার ক্যামেরাম্যান জিজ্ঞেস করছিল তুমি এখানে কাদা ঘাঁটছো, আমি বললাম এখানে কাদা নেই, এখানে বালি আছে, তো এইটাই বলছিল আর হাসাহাসি করছিলাম। আমি এখানে অনেকটাই ভয়েসে অনেক কিছু বলছিলাম, তো পুরোটাই কিন্তু মিউট করে দিয়েছি। তো যাই হোক, চলো আমার সঙ্গে কি ঘটনা ঘটেছিল ওটা তোমাদেরকে প্রথম থেকে বলি আমি। তো আমি কিন্তু অ্যাকচুয়ালি এখানে এসেছিলাম ভিডিও বানাতে, তোমার সমুদ্রের কাছে এখানে ভিডিও বানাবো বলে এসেছিলাম, কিন্তু জল টল নেই, তবু অনেকটা কাছে আমি গেছিলাম, আর জল টেস্টটাও পেয়ে গেছিলো, তাই জল নিয়ে চলে এসেছিলাম, জল খাচ্ছিলাম, এখানে ভিডিও আরও বানাচ্ছিলাম। আর খুবই কম ভিডিও বানিয়েছি, তার কারণ মন খারাপ হয়ে গেছিলো শেষ পর্যন্ত। তো তারপরে আমি কিন্তু এখানে আসার কারণ হচ্ছে একটাই কারণ, এখানে যে নৌকোগুলো থাকে না, তো নৌকোয় কয়েকটা ফটো তুলবো, ভিডিও বানাবো। এর আগেও বানিয়েছি, যেমন হচ্ছে কি দীঘা গিয়ে কি ভিডিও বানাইনি নাকি, দীঘাতে চান করিনি, তবুও তো সবসময় দীঘা যেতে ইচ্ছে করে, এটাও ঠিক তেমন, নৌকোতে আরো ভিডিও বানিয়েছি। তো একটা সময় এসেছিলাম, এত সুন্দর প্লেস, এত সুন্দর প্লেস, আমি প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখি, ওটাও ক্যামেরা বন্দি করে রেখেছি আমি। তো যাই হোক, তো এখানে আমি শুধুমাত্র নৌকোতে বসবো বলেই এসেছিলাম, তো নৌকো আমি একটাও দেখতে পাচ্ছিলাম না। তো এইখানে কয়েকটা ভিডিও বানানোর পর কিন্তু আমি নৌকো দেখতে পেয়েছিলাম। তো নৌকোতে ওঠার আমার সঙ্গে কি হলো ওটা কি তোমরা জানতে চাও? এই যে চলে এসেছি বগুড়ান, এখানে ছোট 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 ঢেউ, এই যে ঢেউ আসছে, ওই দিকটা থেকে ঢেউ আসছে, ছোট ছোট ঢেউ, যেদিকে তাকাচ্ছি শুধু জল, মানে ভয় করছে, একা তো ভয় লাগবে, বাট একজন মানে আমার সঙ্গে যে এসছে আমার ক্যামেরাম্যান, তো ও বললো তুমি একটুখানি যাও,
যে ওই দিকটাই জল টল আছে, আমি এমনিতেই এই যে দেখো জিনিসটা তুলে দিয়েছি, দেখতে পাচ্ছ কিনা কি জানি। ওরা ওই দিকটাই জল টল আছে, তুমি একটু যাও ভিডিও টিডিও করো, ওইখানে করে নিয়ে আসো ভিডিও। আর ও আসবে না, বেরিয়ে গেছে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন মতন আমাকে দেখছে। কতটা যাচ্ছি না যাচ্ছি, হেঁটে চলে যাবে, পুরো চলে যাবো, চান করে চলে আসবো। জল ওই ভাবলাম হয়তো সামনের দিকে জল আছে, তাহলে এতটা হেঁটে হেঁটে আসতে হতো না। কতটা কষ্ট হলো এতটা হেঁটে হেঁটে আসতে। একটা জিনিস দেখতে পাচ্ছি যেগুলো আমি বাবার জন্য কোনোদিন দেখিনি এখানে সমুদ্রে। আর এখানে এই যে ঠান্ডা বাতাস, এইটাই খাওয়া বলে এসছি, আর কিছু না। আমার যেহেতু কোনো বয়ফ্রেন্ড বর কিছু নেই, ওর জন্য কেউ নেই বলে আমার P+ কেউ নেই বলে ABCD লিখে দিয়েছি। দেখতেই পাচ্ছ, ঠাস করে চল বসিয়ে দিব আমি বলে দিলাম। যদি এরপর এরকম ভাষায় কথা বলেছ, দুবার বললাম আর একবার চান্স আছে। কি হয়েছে, বিয়ের পরে কি করবো? না না, তুমি যদি এরকম ঘুরে বসার, আমি ঘরোয়াতে কি বলি, শুধুমাত্র পায়েলে ভিডিও বলি শর্টসে, তখন তুমি বলো ঠিক আছে। এটা ব্লগ করছি না, ব্লগে শুধু ঘরোয়া কথা বলবে। দেখো তাও ওটা যদি ভিউজ নাই আইছে। হ্যাঁ বাবা, কে গো তুমি? তুমি কেউ দেখেছো ব্লগ করছে ঘরোয়া কথায়? কে করেছে? আমি শর্টস দেখেছি বলেছে। ওটা দেখো। আমার ঘরোয়া বলে ফেমাস, আর একদম একদম দরকারি ছাড়বে। এই কোথায় যাচ্ছ দৌড়ে দৌড়ে? এই দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছ? পায়ে নৌকায় বসবো। নৌকায়? বাচ্চা মেয়ে নাকি তুমি? নৌকায় দৌড়ে দৌড়ে? কি আমি কি বড় হয়ে গেছি নাকি? আমি কি বাচ্চার মা? দেখলে কি মনে হয় নাকি যে আমি বাচ্চার মা? আর আমি নৌকায় বসবো বলেই আমি এত দূরে এসেছি, ঠিক আছে? আমি সমুদ্র দেখেছি, কিন্তু আমার নৌকাটা বেশ ভালো লাগে, তাই জন্য আমি নৌকায় বসবো বলেই আমি এখানে এসেছি। তো আমার মনের ইচ্ছা পূরণ হয়ে গেছে। তো ঠিক আছে, বসছো যখন নৌকা চালা। তুমি বাচ্চা মেয়ে যখন না, বড় মেয়ে। নৌকা কিভাবে চালাতে হয় আমি জানি না। তাহলে নৌকায় দৌড়ে দৌড়ে চলে। আমার কিন্তু ইচ্ছে আছে। নৌকা চড়াই আছে, নৌকা মাঝ সমুদ্রে গিয়ে ডুবে যাবে, ব্যাস ইচ্ছা সব শেষ হয়ে যাবে। কেন আমি নৌকায় না বসছি একদিন, কি আনন্দ লাগছিল ওই দিনটাকে ভুলতে পারি। ডুবে যদি যায় তখন বুঝতে পারবে। তো ফ্রেন্ডস দেখো, আমার মনের ইচ্ছা পূরণ হয়ে গেছে। এই যে আমার ইচ্ছা ছিল নৌকায় বসার, ঠিক আছে? তো আমার সঙ্গে যে এসছে তার কাটা, তো ও আমাকে কিছুতেই নৌকাতে বসাবে না, ঠিক আছে? বলছে নৌকা, তোমার জন্য মনে হয় একটা নৌকা আনতে হবে, ঠিক আছে? তো আমি বলি না না, আমি নৌকায় বসবো। তো একটুখানি রাগ করলেই হয়ে যায়। তো এই দেখো এখন নৌকায় বসবো বলে এসছি। আর সমুদ্র তো আমি দেখেছি, সমুদ্রে ভালো লাগছে না, আর এই নৌকাতে বসবো একটু। নৌকায় বসবে? এটা শুকনোতে কোথায় যাবে? এমনি তো নৌকায় বসবো। আমি কি নৌকায় বসে ঘুরতে যাবো বলছি না? নৌকা বসে ঘুরতে যেতে হয়। তারপরে আর যদি জলের মধ্যে যদি নৌকা থাকতো, সেটা তো আলাদাই মজা ভাই। একদিন হয়েছিল সেটা, তাহলে আমি ঠেলে ঠেলে নিয়ে যাবো, ধাক্কা মেরে মেরে। শক্তি আছে নিয়ে যাবে? হ্যাঁ পারবে তুমি? শক্তি নিয়ে নাই, তুমি পারবে? তুমি এত রোদের মধ্যে এটাকে নিয়ে আমাকে সেইখানে গিয়ে ঘোরাতে পারবে? হ্যাঁ, ভিডিওতে সবাই বলে দেয়, ঠিক আছে? তারপর ভিডিও বন্ধ, সব শেষ, ঠিক আছে? আর আমি চাইও না, ঠিক আছে? আমার বসতে কি বলো, বসতে কোনো অসুবিধা নেই। যাই হোক, আমি যদি বলি আমাকে একটু ওই দিকটায় নিয়ে যাবে, বলবেন না, ঠিক আছে? আমার সঙ্গে যে এসছে আর কি, ওই একটু এইরকম আছে, তার কাটা আছে, আর তার কথা শুনে না তোমরা একটু কেউ খারাপ ভাববে না, ঠিক আছে? তার কাটা আমাকে বললো, তার কাটাকে দেখো আজ যাচ্ছে, দেখো কোথায়। আমি ওই দিকটায় গেছি, তার কারণ হচ্ছে সে আমাকে বলছে যে তুমি আমাকে তার কাটা বললে, তাহলে আমি কি আবার ঘুরে কথা বলা শুরু করবো? ভিডিও শেষে ওকে আমি বুঝিয়েছি, তো ওর জন্য ও আর বলবে না বলছে। আবার যেহেতু ওকে আমি রাগিয়ে দিচ্ছি, ওর জন্যই সে বলছে বলা শুরু করবো। ওর জন্যই আমি জিনিস খুঁজছি, কোথায় কি জিনিস আছে। হ্যাঁ, এগুলো তো ওঠানো যাবে নাকি? আবার কি চিন্তা, খুঁজতে যাবো কেন? কেউ নেই তো, ডাকবো। কি বলবো? কিছু বলবো না, মেয়েদেরকে কেউ কিছু বলে না, এটা জানো তো? তাহলে ভগবান তো কি, তো তুমি মেয়েদেরকে না সম্মান করলে বলে কি কেউ সম্মান করবে না নাকি? সবাই এখনই গান গেয়ে গেছিল, কি গান গেয়ে গেছিল শুনেছো তো? ওরাও তোমার মতন ছিল, ওর জন্য। ও আচ্ছা আচ্ছা,
নৌকোতে ওঠার পর কি ঘটনা ঘটেছিল তোমাদেরকে তো বলাই হয়নি। তো এইখানে না নৌকোর উপরে আমি 2 কি 3টা মতন রিলস বানাচ্ছিলাম, ঠিক আছে। তো এটা যার নৌকা ও নাকি দূর থেকে বারে বারে বলছিল নামার জন্য, তো শুনতে পাইনি, ওর জন্য ও দূর থেকে এসছে এত দূরে তো বলার জন্য, তো মানে নামতে বলার জন্য। তো ও কিন্তু আর ওই রকম নামতে বলেনি, ও গালাগালি দিচ্ছিল, অনেক রকমের বাজে বাজে খিস্তি মারছিল, বলছে প্রেম করতে এসছো ঝাউ জঙ্গলে ঢুকে যাও, এটা সেটা অনেক রকম। আমরা কিন্তু প্রেম করতে যাইনি, তো এটাই ভুল ছিল। দেখো ভিডিওটা কিন্তু বন্ধ করে দিয়ে আমাকে পালাতে হয়েছে, মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছিল। আর আমি নৌকোতে ওঠার নাম কোনোদিনও ধরবো না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।